দেখো, আগের ক্লাসে তোমাদের বাইনোমিয়াল থিওরেম যে চ্যাপ্টার রয়েছে দ্বিপদ উপপাদ্য, তার অতি সংক্ষিপ্ত পাঠের 5 পর্যন্ত অঙ্ক করেছিলাম। এরপরে দেখো, 6-এর দাগের এক একটা টুকেছে অলরেডি, যে মান নির্ণয় করতে বলেছে 3a+2/a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ নির্ণয় করো। 3a+2/a, এই যে 3a+2/a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ নির্ণয় করো। এর বিস্তৃতিতে দশম পদ, দশম পদ অর্থাৎ T10 সমান কত বার করতে বলেছে। 3a+2/a হোল টু দি পাওয়ার 12 এর বিস্তৃতিতে দশম পদ নির্ণয় করো। দশম পদ বলতে T10, অর্থাৎ T10 এর মান নির্ণয় করতে হবে। তাহলে T10 কে আমরা লিখবো 9+1, কারণ ফর্মুলা আমরা জানি দ্বিপদ রাশির সাধারণ পদ TR+1 সমান কি NCR a⁻n−r ইন্টু x⁻r। যদি a+x হোল টু দি পাওয়ার n দ্বিপদ রাশিটা এরকম হয়, যেখানে n অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা, ঠিক আছে, এবং আরও ধনাত্মক পূর্ণ সংখ্যা, অবশ্যই আরও সেটাও ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা তো সাধারণ পদ নির্ণয় ফর্মুলা TR+1 সমান NCR a⁻n−r ইন্টু x⁻r, এটা জানি, যেখানে ax-টা কি, ax বলতে এটা x হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে, এটা ফর্মুলা আমরা জানি, যেখানে nটাও অবশ্যই ধনাত্মক অখণ্ড সংখ্যা, rটাও অবশ্যই ধনাত্মক অখণ্ড সংখ্যা। তো এই ফর্মুলার সঙ্গে এটা কম্পেয়ার করতে গেলে, ওটাকে r+1 ফর্মে লিখতে গেলে 10টাকে অবশ্যই 9+1 এই আকারে লিখতে হবে। অতএব T10 সমান T9+1 লিখতে পারি। তাহলে T9+1 মানে TR+1 এর সঙ্গে কম্পেয়ার করতে পারবো। তাহলে TR+1 কি NCR, n বলতে কত, এখানে 12, তাহলে 12CR, আর বলতে কত, যে 12CR, আর বলতে কত, এখানে 9, তাহলে 12C9 ইন্টু a⁻n−r, a বলতে কোনো 3a, n−r, n বলতে 12, আর বলতে 9, 12-9, 12-9 মানে কত, 3, ঠিক আছে, 12-9 মানে 3 ইন্টু x⁻r, x বলতে 2/a, x বলতে 2/a হোল টু দি পাওয়ার r, আর বলতে কত, 9, ঠিক আছে। তাহলে TR+1 সমান NCR a⁻n−r ইন্টু x⁻r, সেই ফর্মুলার সঙ্গে কম্পেয়ার যদি করি, তাহলে n বলতে 12, তাহলে 12CR, আর বলতে 9 ইন্টু a⁻n−r, a বলতে 3a, 3⁻n−r, 12-9, 12-9 মানে 3, ঠিক আছে, ইন্টু 2/a x⁻r, তাহলে 2x বলতে 2/a, তাহলে 2/a হোল টু দি পাওয়ার r বলতে 9। এটা এবার এটা ক্যালকুলেশন করছি, দেখো এটা সমান 12C9 মানে 12C3, ঠিক আছে, 12C9 মানে 12C3, কারণ NCR আর NCN-r একই, 12-9 মানে 3, একই জিনিস। এটা মানে 3 টু দি পাওয়ার 3 ইন্টু a⁻3, 3a হোল কিউব মানে 3 ইন্টু a⁻3, এটা মানে 2⁻9 ইন্টু a⁻−9 লিখতেই পারি, 2⁻9 ইন্টু a⁻−9 সমান এই 12C3 কে কি লিখতে পারি, 12 ইন্টু 11 ইন্টু 10 লিখতে পারি, ডিভাইড বাই 3 ফ্যাক্টরিয়াল মানে কি লিখতে পারি, 6 ইন্টু 3 কিউব মানে 27 ইন্টু a⁻3 a⁻9 মানে a⁻6, আর এখানে 2⁻9, 2⁻9 যেমন আছে রইলো ইন্টু a⁻6, 2⁻9 যেমন আছে রয়ে গেল, আর a⁻6 হলে কারণ a কিউব ইন্টু a⁻9 সমান a⁻6। আলটিমেটলি এই পর্যন্ত। এবার এটা ক্যালকুলেশন করছি, দেখো এখানে 6 আছে, এখানে 12 আছে, তাহলে এটা কেটে গেল, এই যে দেখো এবার ক্যালকুলেশন, এটা 27 আর এখানে 6, এটা কাটছি আমি, দেখো 27 আর 6টা, হ্যাঁ, 3-9 27, 3-9 27, 3 × 2 = 6 হয়েছে, আর এটা 2-6-12 হলো। এবার এই 6টাকে লিখছি 2 × 3, 6টাকে লিখছি 2 × 3 ইন্টু 11, 10টাকে লিখছি 2 × 5, ঠিক আছে, ইন্টু 9,
ইন্টু 2⁹ ইন্টু a⁻6। এই 6টাকে লিখলাম 2 × 3, 11টা যেমন আছে 10টাকে লিখলাম 2 × 5, 9টা যেমন আছে রেখে দিলাম, 2⁹ যেমন আছে রেখে দিলাম, a⁻6 যেমন আছে রেখে দিলাম। দেখো দুইগুলোকে এই 2⁹ এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। যে কটা 2 আছে, কটা 2 আছে, এখানে একটা 2 আছে, দেখো তলায় দাগ দিচ্ছি, এখানে একটা 2 আছে, আর এখানে 2⁹, তার 2�11 লিখে দিতে পারি। তাহলে এটা সমান 2�11 আমি লিখতেই পারি। তাহলে এটা সমান লিখতে পারি 2�11 ইন্টু এই দুটো চলে গেল, আর থাকছে 3, 11, 5, 9। 3, 11, 5, 9 এটা গুণ করলে হবে 1485 ইন্টু 2⁻11 তো হয়ে গেছে, a⁻6 হলো। তাহলে 1485 ইন্টু 2⁻11 ইন্টু a⁻6, এটা হচ্ছে তোমার দশম পদ। তাহলে 3a + 2/12 এর বিস্তৃত দশম পদ কত? দশম পদ হচ্ছে 2⁻11 ইন্টু সমান 2⁻11 ইন্টু 2⁻11 ইন্টু 1485 ইন্টু a⁻6। তাহলে প্রদত্ত রাশিমালার বিস্তৃতিতে দশম পদ হচ্ছে 2⁻11 ইন্টু 1485 ইন্টু a⁻6। এটা গেল 6 দাগের একটা। একই রকম ভাবে দেখো 4 বার করছি। a-1/3a হোল টু দি পাওয়ার m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করতে বলেছে। একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে a-1/3a হোল টু দি পাওয়ার m, এখানে n নয় কিন্তু হোল টু দি পাওয়ার m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করতে বলেছে। কেবলমাত্র সাধারণ পদ নির্ণয় করতে বলেছে। a-1/3a হোল টু দি পাওয়ার m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয় করো। তাহলে সাধারণ পদ নির্ণয়ের ফর্মুলা কি? t of r + 1, তাই না? তাহলে মনে করি r + 1 তম পদ হলো সাধারণ পদ। মনে করি r + 1 তম পদ হলো সাধারণ পদ, অতএব tr + 1 সমান যেহেতু মাইনাস আছে সেজন্য -1 টু দি পাওয়ার আর একটা এক্সট্রা হবে। তাহলে mcr a টু দি পাওয়ার m-r ইন্টু 1/3a তার টু দি পাওয়ার r, আর -1 টু দি পাওয়ার তো হবেই যেহেতু এখানে নেগেটিভ আছে। তাহলে tr + 1 সমান ncr a টু দি পাওয়ার m-r a টু দি পাওয়ার m-r ইন্টু 1/3a হোল টু দি পাওয়ার r। এটা ক্যালকুলেশন করছি আবার। -1 টু দি পাওয়ার rটাকে আগে লিখে দিলাম, mcr যেমন আছে রেখে দিয়েছি, a টু দি পাওয়ার m-r সেটাও যেমন আছে রেখে দিয়েছি, a টু দি পাওয়ার m-r সেটাও যেমন আছে রেখে দিয়েছি। 1/3 টু দি পাওয়ার মানে 3 টু দি পাওয়ার -r, আর 1/a তার টু দি পাওয়ার মানে a টু দি পাওয়ার -r। ঠিক আছে, তাহলে a টু দি পাওয়ার m-r এখানে a টু দি পাওয়ার -r, তাহলে a টু দি পাওয়ার m-2r হয়ে যাবে এটা। a টু দি পাওয়ার m-r আর a টু দি পাওয়ার -r, a টু দি পাওয়ার m-r আর a টু দি পাওয়ার -r, তখন a টু দি পাওয়ার m-2r, আর 3 টু দি পাওয়ার -r যেমন আছে 3 টু দি পাওয়ার -r
যেমন আছে এখানে 3 টু দি পাওয়ার মাইনাস তেমন আছে, আর এখানে -1 টু দি পাওয়ার mcr e টু দি পাওয়ার m-2r ইন্টু 3 টু দি পাওয়ার মাইনাস। এটা হচ্ছে a-3a হোল টু দি পাওয়ার m এর বিস্তৃতিতে সাধারণ পদ নির্ণয়। এটা একটা রেফারেন্স করো। এরপরে বলো তারপরের অঙ্কটাই 4-টা করালাম, এরপরে 5-এর অঙ্কটা দেখো একটু অন্য টাইপের। ফোর এক্স বাই ফাইভ মাইনাস ফাইভ বাই টু এক্স হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করো বলেছে, কিন্তু শেষ দিক থেকে তৃতীয় পদ নির্ণয় করতে বলেছে। ফোর এক্স বাই ফাইভ মাইনাস ফাইভ বাই টু এক্স হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতিতে শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ। শেষ দিক থেকে তৃতীয় পদ, প্রথম দিক থেকে নয়, কিন্তু প্রথম দিক থেকে তৃতীয় পদ হলে টি3 বার করে দিত, কিন্তু বলেছে শেষ দিক থেকে তৃতীয় পদ। তাহলে বিষয় হচ্ছে যে 4x/5 মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 8 এটা শেষ দিক থেকে তৃতীয় পদ। মোট পদ থাকবে কটা? মোট ডেফিনেটলি পদ থাকবে তোমার এখানে n এর মান যেহেতু 8, তার থেকে একটা তোমার 9টা পদ থাকবে মোট, তার টোটাল আমার 9খানা পদ থাকবে। এবার শেষ দিক থেকে বলেছে তৃতীয় পদ, এবার শেষ দিক থেকে তৃতীয় পদ মানে প্রথম দিক থেকে কত পদ সেটা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে শেষ দিক থেকে যততম পদ সেটা প্রথম দিক থেকে কততম পদ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে শেষ দিক থেকে rতম পদ মানে প্রথম দিক থেকে হচ্ছে n মাইনাস r প্লাস 2তম পদ। একই রকম ভাবে প্রথম দিক থেকে rতম পদ মানে শেষ দিক থেকে n মাইনাস r প্লাস 2তম পদ। একটাই ফর্মুলা, কোন একটা দ্বিপদ রাশির বিস্তৃতিতে প্রথম দিক থেকে rতম পদ মানে শেষ দিক থেকে সেটা হচ্ছে n মাইনাস r প্লাস 2তম পদ। একই রকম ভাবে কোন একটা দ্বিপদ রাশির বিস্তৃতিতে শেষ দিক থেকে rতম পদ মানে সেটা প্রথম দিক থেকে হবে n মাইনাস r প্লাস 2তম পদ। ফর্মুলা হচ্ছে n মাইনাস r প্লাস 2তম পদ, এটা প্রথম দিক হোক বা শেষ দিক হোক। আগে বলেছিলাম থিওরি পড়াতে গিয়ে যে কোনো একটা বিস্তৃতির প্রথম দিক থেকে যদি সেটা rতম পদ হয় তাহলে শেষ দিক থেকে কতম পদ হবে, সেটা ফর্মুলা হচ্ছে n মাইনাস r প্লাস 2তম পদ। এটাও ঠিক তাই, সেম ফর্মুলা। কোন একটা দ্বিপদ রাশির বিস্তৃতিতে শেষ দিক থেকে সেটা যদি rতম পদ হয় তাহলে সেটা প্রথম দিক থেকে কততম পদ হবে। তো শেষ দিক থেকে তৃতীয় পদ জানতে চাইছেন, তাহলে প্রথম দিক থেকে কত, শেষ দিক থেকে তৃতীয় পদ মানে শেষ দিক থেকে তৃতীয় পদ মানে প্রথম দিক থেকে কত, শেষ দিক থেকে rতম পদ, তাহলে প্রথম দিক থেকে হবে n মাইনাস r প্লাস 2তম পদ। তার মানে এখানে r এর মান কত 3, এই যে শেষ দিক থেকে তৃতীয় পদ মানে এখানে r ইকুয়াল টু 3, তাহলে এখানে হিয়ার r ইকুয়াল টু কত, এখানে r এর মান 3, তার মানে এখানে r ইকুয়াল টু 3, n ইকুয়াল টু কত 8, n ইকুয়াল টু কত 8। তাহলে শেষ দিক থেকে তৃতীয় পদ মানে প্রথম দিক থেকে হবে, তাহলে প্রথম দিক থেকে হবে n মাইনাস r মানে 8 মাইনাস r প্লাস 2, তার মানে 8 10, 10 থেকে 3 বাদ দিলে 7, 7তম পদ। তাহলে কোনো একটা বিস্তৃতির শেষ দিক থেকে তৃতীয় পদ মানে সেটা প্রথম দিক থেকে হবে 7তম পদ। খুব স্বাভাবিকভাবেই একই রকমের পদ, যদি শেষ দিক থেকে সেটা 3 নম্বর পদ মানে প্রথম দিকে 7 নম্বর পদ, কারণ এর বিস্তৃতি মোট 8টা পদ থাকবে, ধরো 8টা পদ এরকম দেখতে। মোট 9টা পদ থাকবে। 4x/5 মাইনাস 5/2x হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতি মোট কটা পদ থাকবে, এখানে 8 যেহেতু মোট 9টা পদ থাকবে। 9টা পদের দিকে 1টা পদ, 2টো পদ, 3টে পদ, 4টে পদ, 5টা পদ, 6টা পদ, 7টা, 8টা, 9টা পদ রেখেছি। তাহলে এটা প্রথম দিক থেকে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর, এটা প্রথম দিক। বাম দিক থেকে শুরু করা মানে এগুলো প্রথম দিক, তাহলে প্রথম দিক থেকে এটা 1 2 3 4 করতে হতে 9টা পদ এসেছে। তাহলে বলছি শেষ দিক থেকে তৃতীয় পদ, দেখো শেষ দিক থেকে তৃতীয় পদ কোনটা, শেষ দিক থেকে এটা 1 নম্বর পদ, এটা 2 নম্বর পদ, এটা 3 নম্বর পদ, তাহলে এটা। তাহলে শেষ দিক থেকে যেটা 3 নম্বর পদ সেটা প্রথম দিকে কত নম্বর পদ, প্রথম থেকে কত নম্বর পদ, সেটা 7 নম্বর পদ, সেটাই বেরিয়েছে।
তাহলে ফর্মুলা কি n মাইনাস আর প্লাস টু। তাহলে কোন একটা বিস্তৃতির 4x মাইনাস ফাইভ বাই টু এক্স হোল টু দি পাওয়ার 8 এর শেষ দিক থেকে তৃতীয় পদ, শেষ দিক থেকে তৃতীয় পদ মানে 1 2 3 এই পদটা প্রথম দিক থেকে কত নম্বর 7 নম্বর পদ, কিন্তু এটা এখানে n এর মান 8 বলে আমি এরকম ক্যালকুলেশন করে দেখিয়ে দিতে পারলাম ছবি এঁকে। n এর মান যদি অনেক বড় হতো তাহলে তো ছবি আঁকতে পারতাম না। সেই জন্য ফর্মুলা হচ্ছে n মাইনাস আর প্লাস টু তম পদ, অর্থাৎ শেষ দিক থেকে তৃতীয় পদ মানে 8তম পদ, তাহলে প্রথম দিকে n মাইনাস আর প্লাস টু তম পদ, অর্থাৎ n এর মান দেওয়া আছে 8, 8 মাইনাস 3 প্লাস 2 মানে 7তম পদ, অলরেডি 7তম পদই হচ্ছে, ঠিক আছে। তাহলে ফর্মুলা হচ্ছে n মাইনাস আর প্লাস টু তম পদ। তাহলে এখন T7 এর মান বার করতে বলে আমার হয়ে যাবে। তাহলে T7 এর মান বার করছি, দেখো ফর্মুলা -1 টু দি পাওয়ার r NCR মানে 8c6 into 4x by 5 whole to the power 8 minus 6 into 5 by 2x whole to the power 6। এটা ক্যালকুলেশন করবে, এটা ক্যালকুলেশন করলে যেটা হবে সেটাই তোমার আনসার দেবে। তাহলে -1 টু দি 6 মানে নেগেটিভ সাইনটা থাকবে না, পজিটিভ হয়ে যাবে। 8c6 মানে 8c2 হয়ে যাবে এটা, তাহলে এটা হয়ে গেল অলরেডি 8c2 হয়ে গেল এটা অলরেডি। 4 by 5 whole to the power 2 মানে 16 by 25 into x স্কোয়ার, 8 minus 6 by 2, তাহলে 16 by 25 into x স্কোয়ার। আর এটা কত 5 to the power 6 by 2 to the power 6, 5 to the power 6 divided by 2 to the power 6 into x to the power minus of 6 into x to the power minus of 6। তাহলে 8 7 into 16 divided by 2 into 25, এটা 8c2 মানে 8 7, 8 into 7 divided by 2 into 16 by 25, এটা গেল into 5 to the 6 by 2 to the power 6, 5 to the 6 divided by 2 to the power 6 into x to the power minus of 4, 2 minus 6 মানে minus 4। এটা ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে, ফাইনাল লাইনটা লিখে দিচ্ছি, এটা সমান দাঁড়াবে 4375 into x to the power of minus 4, 4375 into x to the power of minus 4। তাহলে 4x by 5 minus 5 by 2x whole to the power 8 এর বিস্তৃত শেষ দিক থেকে তৃতীয় পদ হচ্ছে প্রথম দিক থেকে 7তম পদ, সেটার মান হচ্ছে 4375 into x to the power of minus 4। এটা এরপর দেখো 7 দাগের 3টে অঙ্ক একই রকম রয়েছে। 7 দাগের এক একটা করাচ্ছি, তাহলে বাকি দুটো তোমরা করে নিতে পারবে। 7 দাগের 3টে অঙ্ক আছে, 1 2 3, প্রথম একটা করাচ্ছি, তাহলে বাকি 2 এবং 3 তোমরা করে নিতে পারবে। তাহলে 7 এক একটা শুরু করছি। সাতের দাগের এক একটা বলছে 1 plus x whole to the power m plus n এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে x to the power m এবং x to the power n এর সহগ পরস্পর সমান। x to the power m এর সহগ সমান x to the power n এর সহগ, এটা দেখাতে বলেছে। দেখাও যে 1 plus x whole to the power m plus n এর বিস্তৃতিতে x to the power m এর সহগ সমান x to the power n এর সহগ। 1 plus x whole to the power m plus n এর বিস্তৃতিতে x to the power m এর সহগ আর x to the power n এর সহগ পরস্পর সমান। তাহলে কি আমরা জানি ফর্মুলা, যে 1 plus x whole to the power m plus n এর x to the power m এর সহগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে এরকম। এটা ফর্মুলা আমরা জানি 1 plus x whole to the power m plus n এর বিস্তৃতিতে x to the power m এর সহগ হচ্ছে m plus n cm, যেহেতু এটা m plus n আর এটা m, তাহলে m plus n cm। অনুরূপভাবে
অনুরূপভাবে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার এম প্লাস এন তার বিস্তৃতি এক্স টু দি এন এর সহগ হবে এক্স টু দি এন এর সহগ হতে এম প্লাস এন সি এন। এখন দেখাতে হবে এম প্লাস এন সি এম এবং এটা সমান, ঠিক আছে? তাহলে এম প্লাস এন সি এম সমান এটা দেখাচ্ছি, দেখো। এটা ফর্মুলা, এনসিআর এর ফর্মুলা এম প্লাস এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এম প্লাস এন মাইনাস এন, এম প্লাস এন মাইনাস এন ইন্টু এম ফ্যাক্টরিয়াল। তাহলে এটা এম এম কেটে গেল, তাহলে এম ফ্যাক্টরিয়াল ইন্টু এম ফ্যাক্টরিয়াল, তার মানে এম প্লাস এন ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই এম ফ্যাক্টরিয়াল ইন্টু এন ফ্যাক্টরিয়াল। এটা এটা মানে কিন্তু আবার এম সি এম প্লাস এন সি এন, এটা মানে কিন্তু আবার এম প্লাস এন সি এন, এটা মানে কিন্তু আমার প্রমাণ হয়ে গেল এম প্লাস এন সি এন। এটাও যা আর এম প্লাস এন সি এন কিন্তু একই জিনিস। তাহলে 1 প্লাস এক্স হোল টু দি এম প্লাস এন এর বিস্তৃতিতে এক্স টু এম এর সহগ যায় এক্স টু এন এর সহগ, তাই সেটা প্রমাণ অলরেডি হয়ে গেল। তো 7 থেকে 2 3 একই রকম হবে। এবার 8 থেকে বলেছে মধ্যপদ নির্ণয় করতে বলেছে। আটের দাগে বলছি মধ্যপদ নির্ণয় করো, যেমন এক একটা দেখেছি দেখো। এক্স স্কোয়ার বাই 3 প্লাস 3 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর মধ্যপদ নির্ণয় করতে বলেছে। কোন একটা দ্বিপদ রাশির মধ্যপদ একটাও থাকতে পারে, দুটো থাকতে পারে। যদি এন এর মান যুগ্ম হয় তাহলে একটা মধ্যপদ থাকে বলেছি, এন এর মান যদি অযুগ্ম হয় তাহলে বলেছিলাম কি দুটো মধ্যপদ থাকে, ফর্মুলার সময় বলেছিলাম। তাহলে এখানে এন ইকুয়াল টু 8 একটা যুগ্ম সংখ্যা, তার মানে একটাই মধ্যপদ থাকবে। এখানে এন ইকুয়াল টু 8 যুগ্ম সংখ্যা, তাই একটি মাত্র মধ্যপদ থাকবে। এখানে n ইকুয়াল টু 8 একটা যুগ্ম সংখ্যা, তাই একটি মাত্র মধ্যপদ থাকবে এবং সেটা কি n/2 প্লাস 1 তম পদ। সেটা কি n/2 প্লাস 1 তম পদ। এটা ফর্মুলা আমরা জানি যে একটাই মাত্র মধ্যপদ থাকবে এবং সেটা কত পদ, সেটা হচ্ছে n/2 প্লাস 1 তম পদ। তাহলে এখানে n এর মান কত, n এর মান হচ্ছে 8, তার মানে 8/2 প্লাস 1, তার মানে কত 8/2 4 প্লাস 1, 4 প্লাস 1 তম পদ। সেটা হচ্ছে 4 প্লাস 1 তম পদ। তাহলে এবার t4 প্লাস 1 তোমার t5 বার করতে হবে, তাই না? বলছে মধ্যপদটা নির্ণয় করতে বলেছে, মধ্যপদ দুটি নির্ণয় করো। তাহলে এবার t4 প্লাস 1 বার করবো, 5তম পদ। 5তম পদ মানে t4 প্লাস 1। NCR e to the power n minus r into x to the power r, x বলতে 3 by x square whole to the power r বলতে 4। তাহলে 8c4 into x square by 3, 8c4 into x square by 3 whole to the power 4 into 3 by x square, এটা whole to the power 4। এবার 8c4 এর মান কত দেখো, এটাও x to the power 8 minus 4 মানে 4, তাহলে 2 4 8, x to the 8 by 3 to the 4, এটা 3 to the 4 divided by x to the 8, x to the 8 x to the 8 কেটে গেল, 3 to the 4 by 2 to the 4 এটাও কেটে গেল। তাহলে শুধুমাত্র 8c4 থাকছে। এবার 8c4 এর মান কত, 8c4 এর মান দেখা যাক 8 into 7 into 6 into 5 ডিভাইড বাই ফ্যাক্টর 4 মানে 24, ফ্যাক্টর 4 মানে 24। এটা ক্যালকুলেশন করে যেটা হবে সেটা হচ্ছে 70। তাহলে এক্স স্কোয়ার বাই 3 প্লাস 3 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 8 এর বিস্তৃতির মধ্যপদ হচ্ছে কত, মধ্যপদ আমার কত 70। ঠিক আছে, এটা গেল। এবার দেখি যদি এন এর মান অযুগ্ম হয় তাহলে কেমন হয়, দুটো মধ্যপদ থাকবে, সেটা কি সেই টাইপের অঙ্ক আছে, দুয়েরটা দেখাচ্ছি।
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার 9, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার 9 এর বিস্তৃতিতে মধ্যপদ নির্ণয় করতে বলেছে। তাহলে এখানে n অযুগ্ম সংখ্যা, তাহলে দুটো মধ্যপদ থাকবে। এখানে n ইকুয়াল টু 9 যেহেতু একটা অযুগ্ম সংখ্যা, তাহলে দুটো মধ্যপদ থাকবে। সেটা কত কত পদ ফর্মুলা আমরা জানি। একটা হচ্ছে n মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ একটা, এবং আর একটা হচ্ছে n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। দুটো মধ্যপদ থাকবে। একটা হচ্ছে n মাইনাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ, আর একটা হচ্ছে n প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ। তাহলে এখানে n এর মান কত? n এর মান 9। তাহলে কত কত পদ কত পদ হবে দেখো। তাহলে একটা হচ্ছে পাঁচতম পদ, একটা ছতম পদ। তাহলে দুটো মধ্যপদ থাকবে, পাঁচতম পদ এবং ছতম পদটা মধ্যপদ থাকবে। তাহলে T5 এবং T6 বার করতে হবে। তাহলে T5 সমান কত বার করছি এবার? তাহলে T4 প্লাস ওয়ান সমান NCR এ টু দি পাওয়ার n মাইনাস আর, n বলতে কত? এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার টু দি পাওয়ার 9 মাইনাস 4 মানে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার আর, এক্স বলতে 1 বাই এক্স হোল টু দি পাওয়ার আর বলতে 4। যেহেতু মাইনাস আছে সেজন্য মাইনাস ওয়ান টু দি পাওয়ার আর হয়, মাইনাস ওয়ান টু দি পাওয়ার 4, আর এর মান 4। একই রকম T5 প্লাস ওয়ান মানে ছয়তম পদ, T5 প্লাস ওয়ান সমান NCR NC5 ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস আর মানে এক্স স্কোয়ার টু দি পাওয়ার 5 মাইনাস 9 মাইনাস 5 মানে 4 ইন্টু 1 বাই এক্স হোল টু দি পাওয়ার আর ইন্টু মাইনাস 1 টু দি পাওয়ার আর বলতে কত? 5। এবার এই দুটো ক্যালকুলেশন করলে যেটা মান বেরোবে সেটি হচ্ছে মধ্যপদ দুটো। তাহলে এটা একটা মধ্যপদ এবং এটা একটা মধ্যপদ। এই ধরনের আরো দুটো অঙ্ক আছে, দুটো করে নিতে পারবে নিশ্চয়ই, আশা করি। তাহলে এটা গেল অতি সংক্ষিপ্ত পাঠের। এবার দেখো সংক্ষিপ্ত পাঠ। সংক্ষিপ্ত 2 এর একেরটা দেখো, বলছে এক্স কিউব প্লাস টু বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 15 সহগ নির্ণয় করতে বলেছে। এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ নির্ণয় করতে হবে। এক্স কিউব প্লাস টু বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 10 এর বিস্তৃতিতে এক্স টু দি পাওয়ার 15 এর সহগ নির্ণয় করে। এক্স টু দি পাওয়ার 15 এর সহগ মানে এটা এক্সপানশন করলে মোট 11খানা পদ থাকবে, কোথাও না কোথাও এক্স টু দি পাওয়ার 15 থাকবে, সেই এক্স টু দি পাওয়ার 15 সহগটা নির্ণয় করতে হবে। তাহলে একটু আলাদা টাইপের অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্কগুলো করতে গেলে প্রথমেই তোমায় ধরে নিতে হবে যে মনে করি আর প্লাস ওয়ান তম পদ এক্স টু দি পাওয়ার 15 সহগ আছে। এটা লিখতে হবে প্রত্যেকটা। এই টাইপের যতগুলো অঙ্ক সব একই রকম। দুইয়ের দাগের মোট এখানে 7খানা অঙ্ক আছে, সব একই টাইপের। একটা দিকে দিলে আশা করি বাকিগুলো পারবে। তো এটা দেখাচ্ছি দেখো। তাহলে তুমি প্রথমেই ধরে নেবে, ধরি আর প্লাস ওয়ান তম পদে এক্স টু দি পাওয়ার 15 সহগ আছে। প্রথমে ধরে নিলাম, ধরি আর প্লাস ওয়ান তম পদ এক্স টু দি পাওয়ার 15 এর সহগ আছে। ঠিক আছে, তাহলে টি আর প্লাস ওয়ান সমান কি এবার লিখে নাও। তাহলে টি আর প্লাস ওয়ান সমান কি, সে ফর্মটা আমি লিখে দিচ্ছি দেখো। তাহলে টি অফ আর প্লাস ওয়ান সমান কি হবে? 10 CR 10 NCR এ টু দি পাওয়ার n মাইনাস আর মানে এক্স কিউব, এ বলতে এক্স কিউব, এক্স টু দি পাওয়ার 10 মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার 2 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার আর। এটা তাহলে এটা সমান 10 CR ইন্টু এক্স টু দি পাওয়ার 30 মাইনাস 3R ইন্টু টু টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি মাইনাস 2R, টু টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি মাইনাস 2R হয়ে গেল। তাহলে 10 CR ইন্টু টু টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি 30 মাইনাস 2R মাইনাস 3R মাইনাস 2R মানে 30 মাইনাস 5R। তাহলে এখন কি বলেছে? এটা এক্স টু দি পাওয়ার 15 সহগ। তাহলে শর্ত অনুসারে সময় লিখতে পারি এইটার মান আমার ডেফিনেটলি এক্স টু দি পাওয়ার 15, এটা আমি ধরে নিচ্ছি আর প্লাস ওয়ান তম পদ এক্স টু দি পাওয়ার 15 সহগ থাকবে। তাহলে ডেফিনেটলি এই যে 30 মাইনাস 5R এটা ডেফিনেটলি সমান 15, কারণ এক্স টু দি পাওয়ার 15 সহগ আমি ধরে নিচ্ছি এটা। তাহলে শর্ত অনুসারে আমি লিখতে পারি 30 মাইনাস 5R সমান 15। তাহলে শর্ত অনুসারে আমি লিখতে পারি 30 মাইনাস 5R সমান কত? এক্স টু দি পাওয়ার 15 সহগ মানে 15। এখান থেকে ক্যালকুলেশন করলে আর এর যেটা মান হবে 3। ঠিক আছে,
তাহলে এখানে আর এর মান 3 বেরিয়ে গেল। তাহলে 30 মাইনাস 5r সমান 15, সেখান থেকে আর এর মান 3 বেরিয়ে গেল। আর এর মান 3 বেরিয়ে গেলেই এবারে সেই আর এর মানটা এখানে বসিয়ে দিলে x⁻15 সহগটা বেরিয়ে যাবে, তাই না? এই যে আর এর মানটা, আর এর মান 3, সেই 3 মানটা গিয়ে এটাতে x⁻15 সহগ, এই আর এর মানটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে আমার x⁻15 সহগ বেরিয়ে যাবে। সেই তাহলে t 3 প্লাস 1 মানে 4তম পদটা x⁻15 সহগ রয়েছে, তাহলে t4 3 প্লাস 1 মানে t4 এর মান বেরিয়ে যাবে, তাহলে 10c3, অতএব r=3 এই জায়গায় বসাবো tr+1 এ, ঠিক আছে? তাহলে tr+1 r=3 বসালে যে রেজাল্টটা দেবে সেটাই আমার কিন্তু ও x⁻15 সহগ আসবে। আর এর মান 3 এই জায়গায় বসিয়ে দিলাম, তাহলে t4 10c3 ইন্টু 2^3 ইন্টু x⁻30 মাইনাস 5 3 15, 30 মাইনাস 15 15, তাহলে x⁻15 সহগ কত? তাহলে এই যে রাশিমালা x³ + 2x² 10 এর বেশি x⁻15 সহগ কত? তাহলে এর বেশি x⁻15 সহগ হচ্ছে আমার 10c3 ইন্টু 2^3, 10c3 ইন্টু 2^3 এর মান যেটা হবে সেটা হচ্ছে আমার x⁻15 সহগ। কি করে পেলাম? আর এর মান 3, শুধুমাত্র tr+1 পেলাম, মানে 4 নম্বর পদটা হচ্ছে x⁻15 ও রাশিওয়ালা পদ। তাহলে তার সহগ কত? x⁻15 সহগ হচ্ছে, উত্তর হচ্ছে তোমার যেটা সার্কেল করে দিলাম 10c3 ইন্টু 2³ এটা হচ্ছে আমার সঠিক আনসারটা।